السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى দুরূদ শরীফটি মুখস্থ আছে কার কার? মাশাআল্লাহ। মোহাব্বতের সাথে প্রাণ খুলে এই দুরূদ শরীফটি পড়তে আমাদের কোনো আপত্তি আছে? দুরূদ পড়লে লস আছে? লাভ আছে? কম না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। আরেকটি বর্ণনার মধ্যে এসেছে, তার আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ পাক মুছে দেন। জান্নাতে আল্লাহ পাক তার দরজাত 10 গুণ বৃদ্ধি করে দেন। এত বেশি সওয়াব রয়েছে এই দুরূদের মধ্যে। এজন্য কেউ জবান বন্ধ না রেখে মোহাব্বতের সাথে সকলেই পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى إنك حميد مجيد ঐতিহ্যবাহী ধামরাইয়ের দক্ষিণ জয়পুরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আইনাল হক সাহেব, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক, দক্ষিণ জয়পুরা। উপস্থিত আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত ও উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারম আইম্মাই মাসাজিদ ও খুতবাই মাসাজিদ, মুকাররম উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট, আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মনি কুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত, ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহা সালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারিক বিন জিয়াদ মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা, সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচারা, তলেবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, শ্রদ্ধায় সেজদাবনত হচ্ছি, শিরনত করছি, বিনীত কণ্ঠে শুকরগুজার করছি যে মহান মনিব করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারীর মধ্যেও সুস্থতার নিয়ামত দান করে, বা আফিয়াত বা সালামাত, সুস্থতার সাথে নিরাপত্তার সাথে এত চমৎকার এবং চমকপ্রদ একটি আলোকিত পরিবেশে হাজারো বাধাকে পেরিয়ে, প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে দিয়ে কোরআন এবং সুন্নাহর আলোচনা অনুষ্ঠানে আমাদেরকে বসার, আলোচনা করার, আলোচনা শোনার সুন্দর সুব্যবস্থাপনা আল্লাহ পাক করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, উপস্থিতি দিয়ে আজকের মাহফিল যারা প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজন তাদের সকলের নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল করুন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের আলোচনাগুলো আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা আল্লাহ পাক বানিয়ে দিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করেন। করোনা মহামারী থেকে আল্লাহ পাক দেশ এবং জাতিকে হেফাজত করুন। আপনারা শুনেছেন, শীতের প্রকটতা যত বেড়ে যাচ্ছে, মানুষ তত আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে। বিশ্বের অনেক দেশই শীতের কারণে ইতোমধ্যে নতুন করে লকডাউন দেওয়াও হয়েছে। আমরা চাই ছোট্ট সোনার বাংলাদেশটাকে যেন আল্লাহ পাক এই করোনা মহামারী থেকে পরিপূর্ণ হেফাজত করেন। হেফাজত করার মালিককে বলুন তো? রোগ দেওয়ার মালিককে?
সুস্থতা দান করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা মুসলিমরা অধিকাংশ ক্ষেত্রে বিশ্বাস কিংবা আমলের ক্ষেত্রে ভুল করে বসে থাকি। আমরা মাস্কের কাছে সাহায্য চাই, নিরাপদ দূরত্বকে একান্ত মনে করি যে এটাই হচ্ছে আমার সুস্থতার একমাত্র মাধ্যম, ঠিক কিনা? নিঃসন্দেহে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে প্রয়োজন ক্ষেত্রে, আমাকে সেফটি নিয়েও চলতে হবে, এটাও ইসলাম আমাকে শিখিয়েছে। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে আমাকে রোগ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থতা রাখার মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরেকটা বিশ্বাস আমাদের অন্তরে লালন করতে হবে, সেটা হচ্ছে যে রোগ, আমাদের বিশ্বাস এটা, রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই। সংক্রামক ব্যাধি বলতে মুসলিমরা কোনো রোগকে বিশ্বাস করে না। ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামাতা ফিল ইসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলামে সংক্রামক ব্যাধি বলতে কিছু নাই, সফর মাসের অকল্যাণ বলতে কিছু নাই। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, সাহাবায়ে কেরাম পাল্টা একটা প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি, ইসলামে যদি সুয়াসায়ে রোগ না থাকে, আমরা যদি এই বিশ্বাসটাকেই লালন করি, চোখের সামনে এমন ঘটনা আমরা ঘটতে দেখি যেখানে ১০০ উট থাকে, ওই ১০০ উটের ভেতরে একটা উটের গায়ে যখন খাজলি পসরা হয়ে যায়, গোটা ১০০টা উট একে 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 সমস্ত উটগুলো অসুস্থ হয়ে যায়। ও আল্লাহর নবী, তাহলে কি আমরা ধরে নিতে পারি না একজনের গা থেকে আরেকজনের গায়ে এটা সংক্রমিত হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই যদি বিশ্বাস করে থাকো যে একজনের গা থেকে আরেকজনের গা সংক্রমিত হয়েছে, ফামান আদাল আউয়াল, তাহলে প্রথম যে উটটির গায়ে রোগ হয়েছে সেটা কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে? সাহাবায়ে কেরামের সামনে আকীদা পরিষ্কার করে দিলেন, রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহ। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা। আপনারা জেনে খুশি হবেন, আমাদের দেশে সাধারণ মানুষের মধ্যে এই আকীদা রয়েছে যে ভালো মন্দ করার একমাত্র মালিক আল্লাহ। আজকেও দেখলাম অনলাইনে এক সাংবাদিক কাঁচা বাজারের এক সাধারণ দোকানদার জিজ্ঞেস করছেন, চাচা আপনার মুখের মাস্ক কই? চাচা বলেন, মাস্ক কি জিনিস বুঝলাম না। তখন পাশে থেকে ভাতিজা বলে, চাচা মাস্ক বুঝেন না, মুখোশ। মুখে যে দেয়, মুখ ঢেকে রাখে, বলে করোনা থেকে বাঁচার জন্য ঢেকে রাখে যে মুখোশ, ওইটা? বলে হ্যাঁ ওইটা। সেটা কই? এই যে দোকানে রেখে আসছে। দোকানে কেন? তখন চাচা বলছে, এই নামাজি ব্যক্তি বলছে যে আমি দোকান থেকে বের হয়ে ওযু করে নামাজ পড়ে এই মাত্র আসলাম, এটা দোকানে আছে, এটা আমি পরবো, কিন্তু অনেক সময় মাস্ক আমি খুলে রাখি এই জন্য যে দোকানে অনেক ধরনের কাস্টমার আসে, মাস্ক পরা থাকলে ওরা আমার কথা বুঝে না, বলে মাস্ক খুলে, এই জন্য আমি মাস্ক খুলে রেখেছি। তখন সাংবাদিক বলছে, আপনি তো করোনা আক্রান্ত হতে পারেন। তখন এই সাধারণ জনগণ জবাব দিয়ে বলছে, দেখুন, ভালো মন্দ করার মালিক আল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাকে মারতে চান তো এই মাস্ক ছাড়াও আল্লাহ আমাকে মারতে পারেন, আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচাতে চান তাহলে যতই আমি মাস্ক পরি না কেন, তাহলে যদি আল্লাহ বাঁচাতে চান তাহলে আমি বেঁচে যাব, আর আল্লাহ যদি মারতে চান পৃথিবীর সব মাস্ক দিয়ে জড়াই রাখলেও আমার বেঁচে থাকা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। আমি এই সংবাদটা দেখে বড় খুশি হয়েছি। কেন খুশি হয়েছে জানেন? যে এই প্রশ্নের জবাবটা কোনো আলেম বলে নাই, এখন খেটে খাওয়া সাধারণ দোকানদার উনিও জানে যে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখতে চান তাহলে মাস্ক না থাকলেই যে আমি মরে যাব কিংবা সংক্রামক ব্যাধিটা আমাকে আক্রান্ত করে ফেলবে, এই কথাটি সঠিক নয়। কথা বলুন ঠিক কিনা? এই আকীদা পরিষ্কার করতে হবে। ভাইরা আমার, এবার লক্ষ্য করেন, রোগের যে সংক্রামক কোনো ক্ষমতা নাই তার কয়েকটা প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করি। আমরা না হয় সাধারণ জনগণ,
আমরা না হয় সোশ্যাল ডিস্টেন্স আমরা মেনটেন করি না, সামাজিক দূরত্ব বজায় রাখি না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের করোনা হলো কেন? তার স্ত্রীর করোনা হলো কেন? আমার দেশের প্রভাবশালী বড় বড় নেতা কর্মী লিডার যারা, তারা তো ঘন ঘন মসজিদে যাওয়া আসা করে না, মাহফিলেও বসে না, তাদের করোনা হয় কেন? কথা বলেন ঠিক কিনা? করোনায় আক্রান্ত হয়ে তারা মারা যান কেন? হসপিটালে ভর্তি থাকেন কেন? তারা তো আমাদের মতো হাজার মানুষের ভিড়ে থাকেন না, সব ধরনের নিরাপত্তা নিয়ে রাখেন, তারপরেও তাদেরকে বেছে বেছে করোনায় ধরেন। মানেটা কি? এর মানে বুঝে নিতে হবে রোগ দেওয়ার মালিক আল্লাহ, আরো জোরে আল্লাহ, সুস্থ রাখার মালিক কে? দেখেন বিজ্ঞানীরা যে ভয় আমাদেরকে দেখিয়েছিল, বাংলাদেশে যদি সেভাবে সেটা বাস্তবায়ন হয়ে যেত তাহলে লাশের মিছিল পড়ে যেত, কোনো সন্দেহ নাই। কে নিয়ামত দান করেছে? আরো জোরে বলতে হবে আমাদেরকে কে সুস্থ রেখেছে? কিছু ভাইরা অধ্যত্বপূর্ণ কথাবার্তা বলেন যে আমরা করোনার চেয়েও শক্তিশালী, কিংবা আমরা করোনাকে মোকাবেলা করেছি। এই ধরনের শব্দ ব্যবহার করা কি উচিত? এটা বললে আল্লাহ নারাজ হন। মুসলিম সবসময় আল্লাহর সত্যের সামনে নিজেকে দুর্বল হিসেবে আল্লাহর সামনে উপস্থাপন করবে, আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই মহামারী থেকে হেফাজত করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আকীদা পরিষ্কার করার সাথে সাথে ঈমান তো এক নাম্বার প্ল্যাটফর্ম। ঈমান যদি না থাকে, বিশ্বের সমস্ত ভালো আমল যদি কোনো বান্দা করে, কোনো আমল নামা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য ঈমান রাখতে হবে সবার আগে। দেখেন কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়া কেউ যদি অন্য কোনো মতাদর্শ মান্য করে, অন্য কোনো ধর্ম দর্শনকে যদি সে তালাশ করে বেড়ায়, যত ভালো কাজ সে ব্যক্তি করুক না কেন, যত পুণ্যের কাজ ওই ব্যক্তি করুক না কেন, ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও আমি আল্লাহর দরবারে তার কোনো আমল কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। কারণ হলো এই পৃথিবীতে যত প্রকারের ধর্ম দর্শন রয়েছে তার মধ্যে একমাত্র হক ধর্মের নাম হলো ইসলাম। কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র গৃহীত মনোনীত ধর্মের নাম ইসলাম। কোরআন মাজিদে সূরা মাইদার ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক ইসলামের ব্যাপারে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণের দিনে আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী উটের পৃষ্ঠে সওয়ার হয়ে আছেন। এই আয়াতখানা যখন নাজিল হয়ে যায়, আয়াতের ওজনে, আয়াতের ভারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তিম বর্ণ লাল হয়ে যায়। যে উটের পৃষ্ঠে আল্লাহর হাবিব সওয়ার হয়েছিলেন, এই আয়াতের ভারে উটের পা পাথরীয় মরুভূমির মধ্যে দেবে যায়। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আপনারা আল্লাহ পাকের কোরআনকে হালকা মনে করেন, ওয়েটলেস মনে করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলেন, হাবিব আমার এক একটা আয়াতের ওজন এত বেশি, আমার কোরআনের আয়াতের ওজন এত বেশি। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনটা আপনার উপর নাজিল করি না করে
আমি যদি ওই সুদৃঢ় পাহাড়ের উপর নাজিল করে দিতাম, আপনি দেখতে পেতেন আমার কোরআনের ওয়েট বরদাস্ত করতে না পেরে পাহাড় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ভাইরা আমার, আল্লাহ পাক সেই ওয়েটফুল কোরআন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি আমার এই কোরআনটাকে, আমানতটাকে আমি পেশ করেছিলাম আলাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান সমূহের উপর পেশ করেছিলাম, জমিনের উপর পেশ করেছিলাম, পাহাড় পর্বতমালার উপর পেশ করেছিলাম নাজিল করার জন্য। ফাআবাইনা আইয়াহমিলনাহা, আসমান অস্বীকার করেছে, জমিন অস্বীকার করেছে, পাহাড় অস্বীকার করেছে, মানুষ সেই কোরআনের বোঝা বহন করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, তাহলে আল্লাহর হাবিব কি পাহাড়ের চেয়ে শক্তিশালী? আল্লাহর নবী কি তাহলে আসমানের চেয়ে শক্তিশালী? আল্লাহ রাসূল কি জমিনের চেয়ে শক্তিশালী? বিষয়টি তা নয়। বিষয়টা উদাহরণ দিলে সহজে বুঝবেন। ভাইরা আমার, দেখবেন একজন বাবার যদি সন্তান থাকে, ছোট ছেলে বাবার সাথে বাজারে যাওয়ার পরে অনেক সময় বড় বড় বোঝা নিজের কাঁধের উপর চাপাই নেওয়ার জন্য বায়না ধরে, আসে না নাই? কথা বলে। দেখবেন বাবার সাথে বাজারে গিয়েছে 20 কেজির বোঝা, আর ছেলের বয়স হচ্ছে মাত্র 10। এই এত বড় বোঝা সে বহন করতে পারবে না। তখন জোর করেই বাজারের বোঝাটা বাবার হাত থেকে নিয়ে নিজের কাঁধে নিতে চায়। তখন বাবা এই বাচ্চার সন্তুষ্টি কামনায় এই বোঝাটা তার উপর দেয় ঠিকই, কিন্তু উপর দিক থেকে ব্যাগটা হাতের মধ্যে ধরে ভাতটাকে কন্ট্রোল করে। যেভাবে বাবা তার সন্তানের উপর রহমদিল হয়ে বাজারের বোঝাটা তার কাঁধের উপর চাপিয়ে দেওয়ার পরে আপন হাতে কন্ট্রোল করে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবী, মায়ার নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবীজুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক এত ওয়েটফুল কোরআনটাকে নাজিল করে দেওয়ার পরে পুরা ভার ছেড়ে দেয় নাই। ভারটাকে আল্লাহ পাক আপন মেহেরবানিতে নিজের হাতে কন্ট্রোল করেছে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এত ওয়েট দিয়েছেন, যখন বিদায় হজের ভাষণের সময় এই আয়াতখানা নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের দ্বীনকে তোমাদের উপর পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতটাকেও পূর্ণ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, পৃথিবীতে মানব গোষ্ঠীর জন্য আল্লাহর পক্ষ থেকে এর থেকে উত্তম ঘোষণা আর না। পৃথিবীতে যত ধর্ম এসেছে, যত নবীরা এসেছে, যত কিতাব নাজিল হয়েছে, কোন নবীকে কোন কিতাবে সুস্পষ্ট ভাবে এমন কোন বক্তব্য আল্লাহ বলেন নাই যে তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ হয়ে গেছে। এমন কোন কথা বিশ্বের কোন রাসূলকে আল্লাহ বলেন নাই যে আমার নিয়ামত পূর্ণাঙ্গ হয়েছে। যেহেতু আমাদের নবীর পর আর কোন নবী নাই, আমাদের রাসূলের পর আর কোন রাসূল নাই, এইজন্য আল্লাহ পাক দ্বীনকে কমপ্লিট করে ঘোষণা দিয়েছেন, আমি আমার দ্বীনকে পূর্ণ করেছি, আমি আমার নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পূর্ণাঙ্গ করার পরে এবার দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন, লক্ষ্য করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে একটু একটু করে প্রবেশ করলে হবে না। যেহেতু ইসলাম আমি পূর্ণ করে দিয়েছি, তোমাকেও ইসলামের মধ্যে দাখিল হতে হবে সম্পূর্ণভাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আজকে যত মানুষ এখানে এসেছে, একটুখানি
বিবেককে জিজ্ঞেস করেন যে আমরা কি পরিপূর্ণ ইসলামকে মান্য করি? কথা বলেন না কেন আপনারা? আরো জোরে বলেন। ইসলামকে কেউ হয়তো ব্যক্তি জীবনে ছেড়ে দিয়েছে, কেউ পারিবারিক জীবনে ছেড়েছে, কেউ সামাজিক ভাবে ছেড়েছে, কেউ রাজনৈতিক ভাবে ছেড়ে দিয়েছে, কিন্তু পূর্ণাঙ্গভাবে ইসলামকে মান্য অধিকাংশ মানুষ করে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কিয়ামতের মাঠে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, খুব কম সংখ্যক মানুষ আল্লাহ পাকের বেহেশতে যাবে। কিন্তু আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাই, এটা শুনে রাখেন আপনারা। সরিষার দানা পরিমাণ ঈমান যদি কারো কলিজার মধ্যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই কোনো না কোনো দিন জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু আমরা কি জাহান্নামে আগুনে পুড়ে ছাই হয়ে কয়লা হয়ে বেহেশতে যেতে চাই? আরো জোরে বলেন না। এখানে যদি কাউকে স্টেজ দেখে বলা হয় যে আপনাকে 50টা জুতার বাড়ি দেওয়া হবে, যাওয়ার সময় 500 টাকা দেওয়া হবে, কি খুশি হয়ে যাবে? আরো জোরে। যদি কোনো চেয়ারম্যান সাহেবকে বলে যে আপনাকে 100টা জুতার বাড়ি মারা হবে, বিনিময়ে আগামী নির্বাচনে পাশ করাই দেওয়া হবে, কি তিনি নির্বাচন করবেন? না, বর্তমানে করতেও পারে। কথা কন না ঠিক কিনা? এটা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, কারণ মানুষ সমাজে এমন অবস্থা হয়েছে, লাজ লজ্জা হায়া শরম মানুষ দিন দিন হারিয়ে ফেলছে। কথা বলুন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা আমার, জাহান্নামের আগুনে পুড়ে কয়লা হয়ে কপালে জাহান্নামী লেখা ছিল, এই আলামত নিয়ে জাহান্নাম থেকে বের হতে চায় না, বিনা হিসেবে আল্লাহ পাকের কাছে জান্নাত চায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য শিখিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে এভাবে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা তুমি আমার জন্য হিসাবটাকে সহজ করে দাও, হিসাবটাকে সহজ বানায়া দাও, হিসাবকে সহজ বানিয়ে দাও। মুহাদ্দিসিনে কিরামরা বলেন, হিসাব সহজ হওয়া মানে হচ্ছে বিনা হিসেবে জান্নাতে চলে যাওয়া। বিনা হিসেবে জান্নাতে যেতে চাই কারা কারা? হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকে বিনা হিসেবে জান্নাত দান করেন। আর যদি বলুন আল্লাহুম্মা আমিন। হাত নামান। বিনা হিসেবে যদি জান্নাতে যেতে চায়, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম নাই যেখানে অশান্তি আছে সেখানে। ভাইরা আমার, আজকে মুসলমানরা ইসলামের কিছু কিছু বিধানকে খুব ভালো করে মানার চেষ্টা করে, বিশ্বাস করে, আর কিছু কিছু বিষয়ে মানবে তো দূরের কথা, বিশ্বাস করতে চায় না। হাজারো প্রশ্ন করে ইসলামের আদর্শের উপরে। কথা বলেন ঠিক কিনা? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি ইসলামের কিছু বিধানকে মান্য করবে আর কিছু বিধানকে করবে অস্বীকার? এই যদি হয় কারো চরিত্র যে কিছু বিধানকে আমি মানবো আর কিছু বাদ দিয়ে দেব, এই যদি হয় কোন ব্যক্তির চরিত্র, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে তাকে লাঞ্ছনাদায়ক অবস্থার সম্মুখীন হতে হবে, তাকে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, বেইজ্জত হতে হবে। ঘোষণাকার আরো জোরে। আল্লাহ বলছেন ইসলামের কিছু মানবে আর কিছু ছেড়ে দেবে, লাঞ্ছিত হতে হবে দুনিয়াতে, কঠিন আযাবের সম্মুখীন হতে হবে হাসরে। আর যদি কোনো ব্যক্তি ইসলামকে পরিপূর্ণ মানে, সম্মান পাবে দুনিয়াতে, সম্মান পাবে আখিরাতে। চিল্লায় এখন আল্লাহু আকবার। ও যুবক ভাইয়েরা আমার, আমরা দুনিয়াতে লাঞ্ছিত হতে চাই না, অপমানিত হতে চাই না। গোটা পৃথিবীতে আজকে মুসলিম উম্মাহ লাঞ্ছিত, অপদস্থ, কাফির বেঈমানদের কাছে অঘোষিতভাবে পরাজিত। কথা বলে না? কাফির বেঈমানরা মুসলিমদের উপর আধিপত্য বিস্তার করেই চলছে। মুসলমানরা এতটুকু বল নাই, ইসলামের কথা জোর গলায় বলবে, বলতে সাহস পায় না। বিশ্বাস করলেও মুসলমানরা জবানে উচ্চারণ করতে সাহস পায় না। ও
অনেক তার খাদেম তাকে বলছেন, হুজুর আপনি তো এই কাজটা না করলেও পারতেন, বিদেশি মেহমান আপনার সামনে। ওরা তো এটাকে ছোট মনে করে, তুচ্ছ মনে করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহকে তারা হয়তো তুচ্ছ মনে করতে পারে, আপনাকে ছোট মনে করতে পারে। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, আমি কি এই সমস্ত বোকাদের জন্য আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দেব? সুবহানাল্লাহ বলবেন না? এই সমস্ত বোকা মূর্খদের জন্য আমি আমার রাসূলের আদর্শকে ছেড়ে দেব? এই একটা কথার মধ্যে গোটা মুসলিম বিশ্বের জন্য আদর্শ রয়েছে, হেদায়েতের বার্তা রয়েছে। কে আমাকে কি বলেছে, কোন প্রতিবেশী বলেছে, কোন সাংবাদিক বলেছে, কোন নেতা আমাকে কি বলেছে, কোন বুদ্ধিজীবী আমাকে কি বললো, সেটা দেখে আমি ইসলাম ছেড়ে দেব? আমি তো ইসলামের আদর্শ কোনো ব্যক্তিকে দেখে শিখিনি, দুনিয়ার কোন সাধারণ মুসলমানকে দেখে আমি ইসলাম মান্য করি না। আমি ইসলামের আদর্শ মানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে। আমি ইসলামের আদর্শ মানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদেরকে দেখে। কারণ কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন তাদের মতো ঈমান আনতে। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। মুনাফিকদেরকে যখন বলা হয় সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো, তখন সাহাবীরা ঈমান এনেছে, ওই সাহাবীদেরকে মুনাফিকরা কাফির বেঈমান না বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, এই বোকা মূর্খরা যেভাবে ঈমান এনেছে আমরাও কি ওদের মতো বলদ নাকি? আমরা কি এদের মতো বোকা নাকি? আমরা তো বড় জ্ঞানী, আমরা তো পণ্ডিত, আমরা তো বুদ্ধিজীবী। আজকে ওই বার্তার সাথে বর্তমান সমাজের বুদ্ধিজীবী যারা আছে এদের অবস্থাটা মিলায়ে দেখেন। সমাজে যারা ইসলাম মানে, সমাজে যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কুরআন যারা পড়ে, কুরআন যারা বুঝে, কুরআন অনুযায়ী যারা দেশ পরিচালনার কথা বলে, সমাজের বুদ্ধিজীবীরা নিজেদেরকে পণ্ডিত মনে করে আর মুসলমানদেরকে জাহেল মনে করে। কথা বলেন ঠিক কি না? আজকাল তো এমন কথা বলা হয়, হুজুররা এটাও বুঝে না কোনটা মূর্তি আর কোনটা ভাস্কর্য। কথা বলেন, এই প্রশ্ন তোলা হয়েছে কিনা? আরো জোরে বলেন না কেন? এক একজন উলামায়ে কেরাম 10 বছর 20 বছর কোরআন পড়লেন, হাদিস পড়লেন, ফিকহ পড়লেন, তাফসীর পড়লেন, জায়েজ না জায়েজ তারা বুঝলেন না। পায়খানা করে পানি নাই না, ও জায়েজ না জায়েজ বলে বুঝে ফেলেছে। কোন কাজটা শিরিক হবে আর কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, এই ফতোয়া সমাজের কোন মূর্খের কাছ থেকে জাতি নেবে না, এই সমাজের ফতোয়া নেবে আলেমদের কাছ থেকে। জোরে কোন ঠিক কিনা? ওরা আমাদেরকে মূর্খ মনে করে, কিন্তু ওরা যে এত বড় জাহেল, জাহেলে মুরাক্কাব, ওরা সেটাও বুঝে না। একজনে বললেন মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য কি? ভাই ভাস্কর্যের তো পূজা হয় না, মূর্তির পূজা হয়, তো এই জন্য মূর্তি হারাম আর ভাস্কর্য জায়েজ। কি চমৎকার ব্যাখ্যা বানিয়ে ফেলেছে। কিন্তু আপনারা হাদিস থেকে লক্ষ্য করেন, আমি তো আমার নিজের কথা বলবো না, যে কথা আমার নবী বলেছেন সেই কথা কি বলতে সমস্যা আছে? আরো জোরে বলতে হবে। যে কথা আমার আল্লাহ বলেছেন সেটা শুনতে সমস্যা আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউযিরুন। কিয়ামতের মাঠে জাহান্নামে যাদেরকে সবচেয়ে বেশি কঠিন শাস্তি দেওয়া হবে, তাদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে যারা জমিনে মানুষের ছবি অঙ্কন করত, প্রাণীর ছবি আঁকাতো এবং ভাস্কর্য মূর্তি বানাতো। এদেরকে জাহান্নামে সাজা দেওয়া হবে আর বলা হবে, আহিয়ু মা খালাকতু, আমার সৃষ্টির মতো যা বানিয়েছিলে তার মধ্যে প্রাণের সঞ্চার করো, প্রাণ ঢুকাও। ও পৃথিবীর মুসলমানেরা এক বাক্যে জবাব দিয়ে বলেন, কোন মূর্তির মধ্যে, ভাস্কর্যের মধ্যে
প্রাণের সঞ্চার করা পৃথিবীর কোনো মানুষের দ্বারা কি সম্ভব? আরো জোরে বলতে হবে। যেখানে ছবি আঁকাই হারাম, সেখানে মূর্তি বানানো কিভাবে ধর্মীয় ভাবে জায়েজ হয়? আর এই পরামর্শ এটা উলামায়ে কেরাম দিয়া বলেন, খবরদার খবরদার রাষ্ট্রীয়ভাবে মূর্তির সংস্কৃতি লালন করবেন না। আলেম হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আলেমরা জাতির রাহবার, আলেমরা কুরআন সুন্নাহ দিয়া সঠিক কথা আপনাকে জানাই দেবে। জোর করে মানাবার দায়িত্ব আমাদের না। আপনি যদি না মানেন, হাসরের ময়দানে আদালতের কাঠগড়ায় আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। ও মুসলমান ভাইরা আমার, আমি যে কথা বুঝাতে চেয়ে এক্সাম্পলটা দিলাম সেটা হলো, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা রয়েছে, যারা ছবি অঙ্কন করে, যারা মূর্তি বানায়, এদেরকে কিয়ামতের মাঠে জাহান্নামে সবচেয়ে কঠিনতম শাস্তি প্রদান করা হবে। এই কথাটা যদি রাসূলের হাদিসে থেকে থাকে, এটা বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আমার নবী কি মিথ্যা কথা বলেন? আমার নবী ভুল কথা বলেন? তাহলে আমরা হাদিসের মধ্যে পেয়েছি বিধায় তো আমরা বলি মূর্তি বানানো হারাম, ভাস্কর্য বানানো হারাম, প্রতিমা বানানো হারাম। এটা অমুসলিমরা করতে পারে, কিন্তু কোন মুসলমানের সন্তান মূর্তি কিংবা মূর্তি পূজা কিংবা ভাস্কর্য বানানোকে সমর্থন দিতে পারে না। অযুবক ভাইয়েরা আমার, এজন্য বলি যারা ইসলাম মানে তারা হচ্ছে আসল জ্ঞানী। ঠিক কি না? যারা নিজের পরকালকে সুন্দর বানায় তারা হলো আসল জ্ঞানী। এটা আমি বলিনি, এটা আল্লাহ নিজে কোরআন মাজিদের মধ্যে বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। জেনে রেখো, ওই সমস্ত জাহেলেরা, মূর্খরা তোমাদেরকে বোকা মনে করে, কিন্তু ওরা যে নিজেরাই বোকা, ওরা নিজেরাও সেটা জানে না। চালাক হচ্ছে ইমানদারেরা, চালাক হচ্ছে মুসলমানেরা, চালাক হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে চিনেছে, নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে অবগত হয়েছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা যে করেছে, সেই ব্যক্তি হচ্ছে আসল জ্ঞানী। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আমাকে যদি আমার ঈমানের জন্য, আমার আদর্শ বাস্তবায়ন করতে গিয়া যদি আমাকে লড়াই এবং সংগ্রাম করতে হয়, আমাকে যদি জিহাদের ময়দানে শামিল হতে হয়, আমার যদি জীবনটাকে বাজিও রাখতে হয়, আমি সেটাও করতে পারবো, কিন্তু ধর্ম ছেড়ে দিতে রাজি নই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধটা কি ছিল? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধটা কি ছিল? খাব্বাব ইবনুল আত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অপরাধটা কি ছিল? অপরাধ তো কিছুই না। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার ইমানদার বান্দাদের কাছ থেকে তারা প্রতিশোধ গ্রহণ করেছে, তাদের অপরাধ তো আর কিছুই ছিল না। পরাক্রমশালী, মহা পরাক্রমশালী, প্রশংসিত আমি আল্লাহর উপর তারা ঈমান এনেছে, এই জন্য তারা আমার বান্দাদেরকে সাজা দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নির্যাতন করেছে, মানুষ ছিলেন তিনি কালো, কিন্তু দাম তার কত বেশি। হযরত বেলাল যখন জমিনের মধ্যে আযান দিতেন, আরশে মুআল্লার মধ্যে আযানের আওয়াজ পৌঁছে যেত। আমি আমার ভাষায় তাদেরকে বলি ব্ল্যাক ডায়মন্ড। এত দামি মানুষ তারা, টাকা দিয়ে কিংবা বংশীয় মর্যাদা দিয়ে তারা বড় হননি, তারা বড় হয়েছিলেন আমল দিয়ে। কুরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, আমার কাছে সম্মানিত যদি হতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ধন সম্পদ দিয়ে সম্মানিত হওয়া যাবে না, কারণ ধন সম্পদ তো আমার দেওয়া। ধন সম্পদ কে দেন? আল্লাহ। চেহারার সৌন্দর্যতা নিয়ে অহংকারটা আমি আপনি করব কিভাবে? এই সৌন্দর্যটা কে দিয়েছেন? ভাষা নিয়ে অহংকার করা যাবে না, ভাষা নিয়ে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক ভাইরা না বুঝে ভিন্ন ভাষী যারা আছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিরে বরিশাইল্লা, তুই তো নোয়া খাইল্লা, আছে না নাই? আরো জোরে বলেন।
এভাবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের ভাষায় তাদেরকে ব্যঙ্গ করে। এমনকি শুধু ভাষা দিয়ে ব্যঙ্গ নয়, নাম বিকৃত করে মানুষের সামনে পেশ করে মানুষকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করার চেষ্টা চালায়। কথা বলুন ঠিক কিনা? অথচ কোরআন মাজিদে এটাকে সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট হারাম করে দিয়েছেন, লা তালমিজু আনফুসাকুম ওয়া লা তানাবাজু বিল আলকাব। তোমরা মানুষকে খারাপ নামে দেখো না, কিরে কুদ্দুচ্চা এভাবে ডাক দিও না, সুন্দর করে সম্মানের সাথে নাম ডাক দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামটা যে কত সুন্দর, ইসলাম যে কত সুন্দর, মানুষ ইসলামকে বুঝলো না, ইসলামকে বোঝার চেষ্টা করলো না। আমার রাসূলকে যারা বুঝতে চেষ্টা করলো না, ইসলামের সুন্দর আদর্শগুলো মানুষ দেখলো না, বরং ইসলামের নামে ইসলামকে যারা বুঝে না, তাদের আচরণটাকেই বিশ্ব মিডিয়াতে ইসলাম হিসেবে প্রচার করার প্রয়াস তারা চালায়। কথা কোন ঠিক কিনা? প্রিয় যুবক ভাইরা, নাম বিকৃত করা যাবে না। কোন ব্যক্তি অসম্মানিত হয় এমন শব্দ ব্যবহার করা হারাম। এটা সামনেও বলা যাবে না, পেছনেও বলা যাবে না। পিছনে অনেক সময় মানুষকে অসম্মানিত করে বলে, বেটা আমি তো এই কথাটা তার সামনেও বলতে পারি, আছে না? না, খুব বাহাদুরের সাথে বলে যেই কথাটা আমি তার সামনেও বলতে পারবো। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে প্রশ্ন করা হয়েছে, মাল গীবাতু, হে আল্লাহর হাবিব গীবত কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের পেছনে এমন কথা বলা যে কথাটা শুনলে সে মনে কষ্ট পেত। তখন সাহাবায়ে কেরাম বললেন, যদি তার মধ্যে সেই দোষটা সত্যিই থেকে থাকে? হুজুর বলেন, সত্যি যদি থেকে থাকে তাহলেই তো গীবত হবে, আর যদি তার মধ্যে দোষ না থাকে তুমি বানিয়ে বলো তো তুহমত হবে। আজকে গীবত শিকায়েত তুহমতে ভরে গিয়েছে, আর এই গীবত শিকায়েত তুহমত থেকে সাধারণ মানুষ কি করে বাঁচবে? দেশের বরেণ্য কিছু আলেমদের মধ্যে গীবত শিকায়েতের বাজার জমে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওটা সমাজের মানুষ কার কাছ থেকে আদর্শ শিখবে? যে আলেমদেরকে মানুষ মুক্তাদা মনে করে, জাতির রাহবার মনে করে, সে আলেমরা আজকে জাতির সামনে দৃষ্টান্ত কায়েম করেছে, গীবত শিকায়েতের দৃষ্টান্ত, পরনিন্দা করার দৃষ্টান্ত কায়েম করেছে। কার কাছ থেকে মানুষ ইসলাম শিখবে, আদর্শ শিখবে? যেখানে নাম বিকৃত করা হারাম, আলেম নাই আরেক আলেমের নাম বিকৃত করে বলা কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করে বলা দৃষ্টান্ত সমাজের মধ্যে কায়েম হয়ে যাচ্ছে, কিয়ামতের আলামত ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আর চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, ইসলাম যে কত সুন্দর, ইসলামটাকে আমরা বুঝলাম না, বোঝার চেষ্টাও করলাম না। ইসলামটাকে আমরা অন্য ধর্মের মতো মনে করলাম। হিন্দু যেমন ধর্ম, ইসলামও তেমনই একটা ধর্ম। খ্রিস্টান ধর্ম যেমন ধর্ম, ইসলাম কি এমন একটা ধর্ম? আরো জোরে বলে। পৃথিবীর কোন ধর্মে একজন মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কাজের সমাধান নাই। একমাত্র দুনিয়াতে একটা ধর্ম আছে, তার নাম হলো ইসলাম। যে ধর্মটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল সমস্যার সমাধান দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্মের পর থেকে আমল কি ইসলাম বলে দিয়েছে, নাম রাখার বিধান কি ইসলাম বলে দিয়েছে, কয় দিনের মাথা আকিকা করবেন সেটাও বলে দিয়েছে, বাচ্চাকে কি পড়াবেন তা শিখিয়েছে, ছেলে হলে কি করতে হবে তা শিখিয়ে দিয়েছে, মেয়ে হলে কি করবেন সেটাও শিখিয়ে দিয়েছে। বিবাহের উপযুক্ত মেয়ে হয়ে গেলে কার কাছে বিয়ে দিবেন তার দিক নির্দেশনা ইসলাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বিবাহের সময় আপনি কেমন পাত্র খুঁজবেন, আপনি আপনার মেয়েটাকে কেমন পাত্রের কাছে বিয়ে দিবেন সেটাও ইসলামে বলে দেওয়া আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন কেমন পাত্রীকে আপনি বিবাহ করবেন। হুজুর বলেন, তুনকাহুল মারআতু লি আরবাঈন, চারটা গুণ দেখে সাধারণত মেয়েদেরকে বিবাহ করা হয়। কয়টা গুণ দেখে? জোরে বলেন, আরো জোরে বলেন আপনারা। মনে রাখবেন এই কথাগুলো, কেউ ভুলে যাবেন না। সাধারণত চারটা গুণ দেখে মেয়েদের বিবাহ হয়।
এক নাম্বার হলো লিমালিহা, সম্পদ দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যতা দেখে। 3 নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিহা, তার আভিজাত্য দেখে, স্ট্যাটাস দেখে, বংশীয় মর্যাদা দেখে। আর 4 নাম্বার হচ্ছে ওয়ালি দীনিহা, তার দিনদারিতা, পরহেজগারিতা দেখে। 4টা গুণের কথা আল্লাহর নবী উল্লেখ করলেন, সৌন্দর্যতার কথা বললেন, সম্পদের কথা বললেন, বংশীয় স্ট্যাটাসের কথা বললেন, এবার সর্বশেষ বললেন দিনদারিতা। এটা দেখেও মানুষ পাত্রীকে বিবাহ করে, মেয়েদের কি বিবাহ দেয়। এই অবস্থার ক্ষেত্রে 4টা গুণের মধ্যে ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা যখন ছেলেদেরকে বিবাহ করাবে, মেয়ে যখন তোমার ঘরে আনবে, তখন এই 4 নাম্বার গুণটাকে সবার আগে প্রাধান্য দিবে। সুবহানাল্লাহ। 4টা কোয়ালিটি একটা মেয়ের মধ্যে থাকে। অনেক সম্পদের মালিক, কিংবা দেখতে দারুণ সুন্দরী, কিংবা তার বংশমর্যাদা অনেক বড়, কিংবা তার মধ্যে দিনদারিতা রয়েছে। এই 4টা গুণের মধ্যে সর্বাধিক প্রাধান্য দেবে দিনদারিতা, পরহেজগারিতাটাকে। যদি দিনদারিতার পরহেজগারিতা এটা কোনো ব্যক্তির মধ্যে থাকার পরে যদি সৌন্দর্যতা থাকে, সম্পদ থাকে, বংশ থাকে, তাহলে তো নূর আলা নূর, সোনায় সোহাগা, দুধে আলতা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সবার আগে আমরা এটাকে প্রাধান্য দেই না। আজকাল সমাজের মধ্যে সবার আগে প্রাধান্য দেওয়া হয় মেয়েটা কতটুকু সুন্দরী। কথা বলুন, চরিত্র আছে না গেল এটাও দেখেন, বয়ফ্রেন্ড কয়টা ছিল এটাও জানা দরকার না। বিবাহ করে নিয়ে আসছে একদম সুন্দরী দেখে, মাসখানেক, 2 মাস, 3 মাস পরে গুতাগুতি শুরু হয়ে গেল ঘরের মধ্যে। বাস্তবতা আছে না? নাই। ডিভোর্সের পর ডিভোর্স শুরু হয়ে যায়। আপনারা জানেন সিনেমা জগতের, নাটকের জগতের অনেক বড় বড় সুপারস্টার, জাতির ক্রাশ বলা হয় তাদেরকে। কথা বলেন, জাতির যাদের ক্রাশ বলা হয়, এই ক্রাশদের সংসার টেকে না। একের পর এক পত্রিকার পাতার মতো বছরের পর পর তারা স্বামী চেঞ্জ করে। এত সৌন্দর্যতার বহর, এত রূপের বহর তাদের সংসার টেকে না কেন? তাদের সংসার একের পর এক চেঞ্জ হয় কেন? এর নামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথার বাস্তবতা হুজুর বলেছেন, দিনদারিতাকে যদি প্রাধান্য না দাও, ইল্লা তারিবাতি ইয়াদাকা, ধ্বংস হবে তুমি দুনিয়াতে, ধ্বংস হবে তুমি আখিরাতে। তোমার ঘর বাহির থেকে মানুষ চকচক করতে দেখবে, মানুষ মনে করবে তার মধ্যে আলো জ্বলছে, কিন্তু আলো নয়, জাহান্নামের আগুন জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে প্রতিনিয়ত যে পরিমাণ ডিভোর্স আর তালাকের জন্য ফোন আসে, বিশ্বাস করেন আমি আশ্চর্যান্বিত হয়ে যায়। এত অধিক পরিমাণ ডিভোর্স আর তালাকের বিষয় নিয়ে আমার কাছে ফোন আসে। আর বর্তমান সমাজের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে ডিভোর্স হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে পরকীয়া নামক ভাইরাসের কারণে। পরকীয়া, বিবাহের পর নিজের বউ আর ভালো লাগে না, অন্যের বউ দেখতে খুব সুন্দর লাগে। আছে না? না। এমন দুশ্চরিত্র স্বামী আছে না? অনুরূপ ভাবে আবার এইরকম দুশ্চরিত্র নারীও আছে। নিজের স্বামী আর ভালো লাগে না, কিন্তু বান্ধবীর হাসবেন্ড খুব ভালো লাগে। তার হাসিও ভালো লাগে, চলাও ভালো লাগে, তার পয়সা পাতিও ভালো লাগে, তার আদর আপ্যায়ন আরো বেশি ভালো লাগে। এইভাবে পরকীয়ার দিকে ধাবিত হচ্ছে সমাজ। এই জন্য এই সমাজটাকে যদি আপনি এই ডিভোর্স থেকে বাঁচাতে চান, আমাদের সমাজের মধ্যে মুসলিম পারিবারিক যে সুন্দর বিধান রয়েছে, এটাকে যদি এই স্থিতিশীলতা যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে ইসলামের যে নিয়ম নীতিমালা রয়েছে, পর্দার যে বিধান রয়েছে, কোরআন সুন্নাহর যে আলোচনা রয়েছে, এগুলো প্রত্যেকটা ঘরে ঘরে বেশি বেশি হওয়া উচিত। কথা বলুন ঠিক কিনা? পশ্চিমা কালচার কিংবা ইহুদি খ্রিস্টানদের কালচার কিংবা মুশরিকদের কালচার, এটা টোটালি সমাজ থেকে, সংসার থেকে বয়কট করতে হবে। যারা এটাকে ছাড়তে পারবে না, নিজের কপালে নিজে ঝাড়ু মারার জন্য প্রস্তুত হয়ে যাবে। কি বলে জানেন? দুলাভাইয়ের সামনে শালিকে যেতেই হবে। এটা বাস্তবতা সমাজে আছে না? কথা বলেন আপনারা। কিংবা দেবরের সামনে ভাবিকে যেতেই হবে। দেবরের সামনে যদি ভাবি না যায়, তাহলে কি বলে জানেন? সবচেয়ে বড় বাধা হয় শ্বশুর এবং শাশুড়ি। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। বৌমাকে ডেকে বলে, বৌমা, আমার ছোট্ট একটা ছেলে
সবে মাত্র 20 বছর বয়স হয়েছে, তোমার ছোট ভাইয়ের মতোই তো বয়স, তুমি তার সামনে যাও না কেন? সে কি তোমাকে খারাপ দৃষ্টিতে দেখে? দেখেন শয়তানটা কোন জায়গায় ঢুকেছে, কোথায় গিয়ে শয়তান ভর করেছে। শয়তান জানে কার ব্রেন ওয়াশ করতে পারলে এখানে জিনা করানো সহজ। কথা বলেন না ঠিক কিনা? এই আওয়াজগুলো বাহিরে যাচ্ছে মাইকে, আমার মা বোনরাও শুনতে পাচ্ছেন, যুবক ভাইরা শুনতে পাচ্ছেন, মুরব্বীরাও শুনতে পাচ্ছেন, কান খুলে শুনে রাখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনা শুধু মানুষ লজ্জার স্থান দিয়ে করে না, জিনা লাইনি আন নাজরু, চোখের জিনা হচ্ছে চোখ দিয়া কোনো পরনারীকে দেখা, কানের জিনা হচ্ছে বাজে কোনো কথা কান দিয়ে শ্রবণ করা, হাতের জিনা হচ্ছে হাত দিয়ে কোনো নারীকে স্পর্শ করা, পায়ের জিনা হচ্ছে অন্যায় দিকে এগিয়ে যাওয়া, লজ্জাস্থান সেটা আমলে বাস্তবায়ন করে প্রত্যেকটা গুনাহ জিনার গুনাহ হিসেবে লিখিত হয়ে যায়। জিনা সমাজে ভরে গিয়েছে, এই জন্য ইসলামকে মানেন সবার আগে। এই কথা যখন আমরা বলি তখন বলেন হুজুরদের দৃষ্টি খারাপ, আমাদের দৃষ্টি অনেক ভালো। হুজুররা এত পর্দার ক্ষেত্রে কড়াকড়ি কথা কেন বলেন? আমরা তো আমাদের বোনদেরকে, চাচাতো বোনদেরকে খারাপ নজরে দেখি না, মামাতো বোনদেরকে খুব মহাব্বতের নজরে দেখি। কথা কন আছে না নাই? বিশ্ববিদ্যালয়ে পড়েছে, বয়ফ্রেন্ড একটা ধরে নিয়ে বাড়ি আসছে, মা জিজ্ঞেস করে মেয়েকে, কিরে মেয়েকে জিজ্ঞেস করে যে ছেলেটাকে, তখন বাপমার কাছে পরিচয় করিয়ে দেয়, এই ছেলেটা আমার বয়ফ্রেন্ড, আমার কলেজ ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ড, এভাবে পরিচয় করে দেয়। মা তখন হাসি মুখে আনন্দ চিত্তে তারে খুব আপ্যায়ন করে, আপ্যায়ন করে যাওয়ার সময় বলে দেয়, আমার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে থাকে, বাবা একটু দেখে শুনে রাখো। বাস্তবতা আছে না নাই? তখন সে মনে মনে চিন্তা করে, আমার তথাকথিত শাশুড়ি বলে দিয়েছে তাকে ভালো করে দেখে রাখার জন্য। এমন দেখাই দেখে যে দেখার ব্যাখ্যা সামনে আর যাওয়া সম্ভব হবে না। কথা বলুন ঠিক কিনা? যেমন নির্লজ্জ মেয়ে, তেমন নির্লজ্জ এই মেয়ের মা, তেমন নির্লজ্জ হচ্ছে সমাজ, তেমন নির্লজ্জ হচ্ছে মেয়ের বাবা। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের মেয়ে, উপযুক্ত একটা মেয়ে, তার কলেজ ফ্রেন্ডকে বাড়ি নিয়ে এসছে। কেন যাকে আপনি সাথে নিয়ে একসাথে বসে আসলেন, উনি কি ফেরেশতা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লক্ষ্য করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান। হুজুর বলেন, একজন নারী, একজন নর, একজন নারী পুরুষ একাকিত্বে যেন কোথাও বেগানা নারী পুরুষ এক জায়গায় একটা রুমের মধ্যে না বসে। এক জায়গায় যেখানে দুজন থাকবে, ওরা আর দুজনে থাকতে পারবে না, মাঝখানে একজন ঢুকবে, তার নাম কি? আরো জোরে দেখেছেন আপনারা, বুঝে ফেলেছেন। সুবহানাল্লাহ। দুজন আর থাকে না, ইল্লা সালিসুহুমা শাইতান। হুজুর বলেন মাঝখানে একটা ঢোকে, যেটার নাম কি? সেটার নাম হচ্ছে শয়তান। নারী আর পুরুষের এই যে আকর্ষণ, এটা সৃষ্টিগত আকর্ষণ, পর্দাতে মেইনটেইন না করেন। আপনারা তো বাস্তবতা চোখের সামনে বহুবার দেখেছেন, আমরা হাজারো বার বয়ান করেছি। বেপর্দার ক্ষতি, বেপর্দার ধ্বংসাত্মক পরিণতি জাতির সামনে হাজারো আছে। মানুষ বুঝেও বুঝে না, শুনেও শুনতে চায় না, বরং যারা পর্দার কথা বলে তাদেরকে সেকেলে একঘেয়েমি, মোল্লা মৌলবাদী কিংবা দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে ইত্যাদি কথা বলে তাদের কথাকে খাটো করার চেষ্টা চালানো হয়। আপনারা দেখেছেন ঢাকাতে হসপিটালের মর্গে মৃত লাশের সাথে 20 বছরের তরুণ দিনের পর দিন জিনা করেছে। নাউজুবিল্লাহ। মৃত লাশ, এই লাশের সাথে, ডেড বডির সাথে 20 বছরের তরুণ জিনা করেছে। এমনকি যখন এটাকে ল্যাবে নেওয়া হয়েছে, টেস্ট করা হয়েছে, তখন এটা ধরা পড়ার পরে সে বলছে যে অল্প বয়সের মেয়েরা যখন বিষ খেয়ে মারা যায়, আত্মহত্যা করে মারা যায়, এদের লাশ যখন মর্গে আনে তখন ওই মেয়েদের দিকে তাকালেই তার সমস্যা সৃষ্টি হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাবতে পারেন আপনারা মানুষের দৃষ্টি কত জঘন্য হতে পারে?
মানুষের নজর কতটা নিচে নামতে পারে। লাশকেও যে জাতি ছাড় দেয় না, জীবন্ত মানুষকে একা রুমে পেলে তখন সে কি কাজটা করবে? আলেমরা এ কথাই বলে, নারী পুরুষের সহশিক্ষা নয়, শিক্ষিত হতে হবে, নারীও শিক্ষিত হবে, পুরুষ হবে, তবে পুরুষের সেকশন আলাদা থাকতে হবে, নারীদের সেকশন আলাদা থাকতে হবে। এই ফর্মুলায় কথা বলেছেন আল্লামা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি। এই ফর্মুলাটা বাংলার মাটিতে বাস্তবায়ন করতে চেয়েছিলেন। এই কথাটা বলার কারণে তাকে যে কত তো অপবাদ আর কত কি পরিমাণ গালি খেতে হয়েছিল সেটা তা ব্যাখ্যা করে আপনাদের সামনে বলার আর কোনো অবকাশ নাই, ঠিক কি না? তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, শুধুমাত্র উদাহরণটা পেশ করার পরে তাকে কত জঘন্যভাবে তাকে গালিগালাজ করা হয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। গোটা দেশ যখন ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত হলো, তখন মানুষ হারে হারে আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহির সেই নীতিমালার কথাটাকে টের পেয়েছে। কথা বলুন, ঠিক কি না? যিনি যতটুকু দায়িত্ব পালন করেন তার দায়িত্বের হিসাব আল্লাহর কাছে হবে। আমি একজন আলেম হিসেবে আমার বলে দেওয়ার দায়িত্ব ছিল, আপনাদেরকে বলে দিলাম। আমি তো আর রাষ্ট্রপ্রধান না, এটা আমলে বাস্তবায়ন করার দায়িত্ব আমারও নয়, কিন্তু আমার বলার দায়িত্ব আছে। যেহেতু আমি আপনাদের সামনে কথা বলি, জায়েজ না জায়েজ, ভালো মন্দ, ইসলামের বিধি নিষেধ আমি আপনাদের সামনে জানাই দিলাম। যুবক ভাইদেরকে বলছি, মা বোনরা বলছি, অবশ্যই দেবরের সামনে যাওয়া যাবে না, ভাসুরের সামনে যাওয়া যাবে না, চাচাতো ভাইয়ের সামনে যাওয়া যাবে না। অর্থাৎ এক কথা, মাহারাম পুরুষ যারা তাদেরকে বাদে গাইরে মাহারাম যারা যাদের সাথে বিবাহ সাথে জায়েজ আছে তাদের সামনে যাওয়া যাবে না, বিনা কারণে কথাও বলা যাবে না। এই নীতিমালাগুলো যদি মা বোনরা মান্য করে তখন মা বোনদের সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। আর এটা যদি মান্য না করে, আধুনিক হতে চান, সম্মান পেতে চান, জিন্সের প্যান্ট পরে যদি ইজ্জত পেতে চান, তাহলে ইজ্জত তো পাবেনই না, ধর্ষিতা হয়ে রাস্তায় রাস্তায় পড়ে থাকতে হবে। জাতির জন্য ক্যান্সার। কথা বলুন, ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা, আপনি তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। আপনি কেন বেহায়া মহিলাদের কথা শুনবেন? আপনি কেন স্বামীর সেবা করবেন না? আপনি স্বামীর সেবা শুশ্রূষা করেন। ছোট্ট একটা আমল বলে দেই, যে আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা যদি ঠিকঠাক মতো রাখে, ও আতাআত বালাহা, নিজের স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত যদি কোনো নারী করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত, কিয়ামতের মাঠে জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা পৃথিবীর সকল নারীদের জন্য একজন আদর্শ নারী, একজন আদর্শ স্ত্রী, একজন আদর্শ মা। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে খায়রু নিসাইহা, গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম 2 জন রমণী, একজন হচ্ছে মারিয়াম বিনতে ইমরান, হযরত মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালাম, আরেকজন হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ। বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম 2 নারী, এক হচ্ছে হযরত মারিয়াম, আরেক হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন সেই মহিয়সী নারী, 55 বছরে বার্ধক্যে উপনীত হওয়ার পরে নবীজির জন্য খাবার তৈরি করে 2500 ফিট উঁচা হীরা গুহার মধ্যে খাবার নিয়ে গেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সমাজের অধিকাংশ ক্ষেত্রে মা বোনরা স্বামীর খেদমত করতে চায় না। এখন তো ফ্যাশন করে করে স্বামীর নাম ধরে ধরে ডাকে, আছে না? আমি নিজে শুনেছি, ঢাকাতে এক বাসায় গেলাম, তা আমি দেখলাম এমন ভাবে নামটা ডাক দিয়েছে, আমি ধারণা করেছি হয়তো তার ছেলেকে ডাক দিয়েছে। আমি মনে করেছি তার ছেলেকে ডাক দিয়েছে, না ছেলে না, ওনার হাজবেন্ডকে ডাক দিয়েছে। এমন ভাবে ডাক দিয়েছে,
এটার নাম নাকি আধুনিকতা, এটার নাম নাকি আধুনিকতা, এটার নাম হচ্ছে কত বড় নির্লজ্জতা। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু ভালোবাসা না, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা এবং শ্রদ্ধার সম্পর্ক। কথা বলুন ঠিক কিনা? শ্রদ্ধার সম্পর্ক। স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করবে, স্বামীও তার স্ত্রীকে মহব্বত করবে, ভালোবাসবে। দাস দাসীর সম্পর্ক নয়, শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর শ্রেষ্ঠতম একজন ধনী নারী, তৎকালীন যুগের আরবের শ্রেষ্ঠতম ব্যবসায়ী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পূর্বের দুই স্বামী কর্তৃক অজস্র সম্পদ, পিতার সম্পদ পেয়েছেন অজস্র সম্পদ, প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী নারী। সেই নারীতে এমন হতে পারত যে আমার তো সম্পদের পাহাড় রয়েছে, আমি কেন স্বামীর খেদমত করব? কথা বলেন ঠিক কিনা? আজকালকে যদি স্বামীর চেয়ে বউ একটু পয়সাপাতি বেশি থাকে, তখন তো স্বামী বেচারার কপাল খারাপ, ঠিক কিনা? তখন আমি আমার কি বলবো আপনাদেরকে, আমি দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে স্ত্রী নিজে স্বামীর জন্য চা বানায়, যেখানে নেওয়ার কথা স্বামী ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে চা বানিয়ে বউর কাছে নিয়ে যাচ্ছে। এবং এটা নিয়মিত, বিবাহের পর থেকে অদ্যাবধি, বছর চলে গেছে কয়েক যুগ। আমি প্রথম ধারণা করলাম যে মোহাব্বতই হতে পারে, তখন প্রতিবেশীরা বলেন মোহাব্বতে না, এটা দারোগার মতো বউ। এই বউকে নাস্তা না খাওয়াইলে এই স্বামীকে সে সংসারই থাকতে দেবে না। এইরকম নারী, আল্লাহ পাক এমন নারী থেকে পুরুষ জাতিকে হেফাজত করে। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই বলতেছিলাম। আরবের শ্রেষ্ঠতম ধনী নারী, কপাল কত ভালো, বিশ্ব নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মা খাদিজাতুল কুবরা খাবার নিয়ে আসতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন হেরা গুহায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসেজ দিয়ে বললেন যে ওই যে আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার তরকারি নিয়ে আসতেছে, বুখারী শরীফের হাদিস। আপনি তাকে জানাই দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্ত্রী খাদিজাকে সালাম দিয়েছে। ভাইরা আমার, শুধু তাই নয়, আপনি তাকে সালাম জানাবেন তার রবের পক্ষ থেকে। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা নাসাবা ফিহি ওয়ালা সাহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনি তাকে মণিমুক্তা খচিত একটা জান্নাতের সুসংবাদ আপনার স্ত্রী খাদিজাকে দিয়ে দিবেন, যেই জান্নাতের মধ্যে কোনো কষ্ট থাকবে না, কোনো ক্লেশ থাকবে না, কোনো চেঁচামেচি চিৎকার কোলাহল থাকবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পক্ষ থেকে যখন তিনি সালাম পেলেন, যখন তিনি জবাব দিয়ে বলছেন আসসালামু মিনাল্লাহি ওয়াসসালামু লিল্লাহি, এই সালাম তো আল্লাহর জন্য, সালাম তো আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়াসসালামু আলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। ভাইরা আমার, কতটা সম্মানিত হলে একজন নারীকে গোটা পৃথিবীর স্রষ্টা, আসমান জমিনের স্রষ্টা, লৌহ কলমের স্রষ্টা, চাঁদ সূর্যের স্রষ্টা, আমাদের সকলের রব আল্লাহ তাকে সালাম দিয়েছেন। আমি তো মনে করি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নারী জীবন ধন্য হয়েছে, তার রব তাকে সালাম জানিয়েছে। এই নারীকে হারাবার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি কেঁদেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যতগুলো বিয়ে হয়েছে সব আল্লাহ পাকের হুকুমে দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে হয়েছে। আল্লাহু আকবার। এত বেশি কান্না করতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করে। ঘরের মধ্যে কোনো ভালো রান্না হলে সাথে সাথে সেই খাবারের প্লেট নিয়ে বের হয়ে যেতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাড়ি ঘুরে ঘুরে খাবার পৌঁছে দিতেন। এটা দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বড় কষ্ট লাগতো। একটা কথা মনে রাখেন, তারা রাসূলের স্ত্রী ছিলেন কিন্তু তারা তো মানুষ ছিলেন, ঠিক কি না? সতীনের প্রতি যে একটা, এটাকে হিংসা বলা যাবে না, ঈর্ষা বলতে হবে, যে একটা দূরত্ব সতীনের সাথে যে সহ্য করতে না পারাটা, এটা যুগ যুগ ধরে চলে এসেছে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি একদিন ঘরে বসে আছি, এমন সময় ঘরের বাহির থেকে কে যেন একটা আওয়াজ দিল। আওয়াজটা শুনতে একদম খাদিজার গলার আওয়াজের মতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দৌড়ে বের হলেন, দরজা খুলে দেখলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন এসেছে, দরজার মধ্যে ঢোকা দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সসম্মানে ঘরের মধ্যে ঢুকালেন, এত আগ্রহ করে ঢুকালেন, মেহমানদারি করলেন। আমি হুজুরকে ডেকে বললাম, সহ্য করতে না পেরে বলেই ফেললাম, ইন্নাহা কানাত আজুজাতান, আপনার স্ত্রী খাদিজা তিনি ছিলেন একজন বুড়ি মহিলা, ওই বুড়ির কথা আপনি এত মনে করেন, এরপরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে উত্তম সুন্দরী তরুণী তরুণী যুবতী গুণবতী নারী আল্লাহকে আপনাকে দেয় নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা। আয়েশা, আমি আল্লাহর কসম করে বলি, খাদিজার চেয়ে উত্তম নারী আল্লাহ পাক আমার জীবনে আর উপহার দেয় নাই। খাদিজার কথা বলে আমারে কষ্ট দিও না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে খাদিজার কিছু গুনাহগুণ বর্ণনা করলেন। শোনো, আমি যখন ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আর যত রাতে আমি বাড়ি ফিরেছি না কেন, একটা মাত্র ডাক দিয়েছি খাদিজাকে। আমি আমার জীবনে দুইবার ডাক দেওয়ার প্রয়োজন হয় নাই, সাথে সাথে দরজা খুলে দিয়েছে আমার খাদিজা। আমি অনেক সময় আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করতাম, খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলছেন, নবীজি আপনি যখন ঘরের বাহিরে থাকেন আমি বড় পেরেশান হয়ে যাই, না জানি আমার নবীর কেউ ক্ষতি করলো নাকি। এই পেরেশানির কারণে একটা মুহূর্তের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না, ঘুম যদি আসে দরজার মধ্যে পিঠ লাগায়া লাগায়া ঘুমাই। এভাবে খাদিজা আমাকে সারাটা জীবন বড় আগলে রেখেছে। খাদিজা হচ্ছে আমার দুঃখের দিনের সঙ্গিনী, আয়েশা তোমরা হচ্ছে আমার সুখের দিনের সঙ্গিনী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এভাবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর মনকে জয় করে নিয়েছিলেন। আল্লাহ পাক তাকে সালাম দিয়েছে। এখান থেকে আমি আমার মা বোনদেরকে মেসেজ দিতে চাই, মা বোনেরা আপনারা স্বামীর খেদমত করুন, স্বামীর সেবা শুশ্রূষা করুন, তার ভালো মন্দের খবর নিন, তাকে সম্মান করতে শিখুন, তার আত্মীয় স্বজনকে সম্মান করুন। এখান থেকে আবার সাথে সাথে এই মেসেজও নিতে হবে, স্বামী এবং স্ত্রীর উভয় পক্ষের ব্যালেন্স তো আল্লাহ কোরআন মাজিদে করে দিয়েছেন। একদিক থেকে আল্লাহর নবী স্ত্রীদেরকে বলে দিয়েছেন, আমি যদি এই পৃথিবীতে আল্লাহর পরে কাউকে সিজদা করতে বলতাম, তাহলে আমি পৃথিবীর স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। এভাবে একদিক থেকে নারীদেরকে স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছে, আবার অন্য দিক থেকে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে খারাপ ব্যবহার করবে না, ভালো আচরণ করতে হবে। আবার নারীদের অধিকার প্রতিষ্ঠিত করে দিয়ে আল্লাহ পাক বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদেরও পুরুষের উপর সেই রকম অধিকার রয়েছে যেরকম অধিকার পুরুষের রয়েছে নারীদের উপরে। এখানে অধিকারের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক নারীদের কথা আগে উল্লেখ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নারী পুরুষ উভয়কে দায়িত্বশীল হওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সামাজিক যত অশান্তি রয়েছে সব অশান্তি যদি দূর করতে চায়, ইসলামিক আদর্শকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সব জায়গায় আমরা মান্য করতে চাই। রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামকে পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করেন। আর আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, একদিক থেকে স্বামী স্ত্রী দায়িত্বশীল হতে হবে, অন্য দিক থেকে আবার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। এই জন্য সন্তানকে কোরআন শেখাতে হবে, দ্বীন শেখাতে হবে। সন্তান যদি কোরআন সুন্নাহ না শেখে, যত বড় শিক্ষিতই হোক না কেন, শিখতে শিখতে অনেক সময় জানোয়ার হয়ে যাবে, মানুষ হতে পারবে না। বাস্তবতা আছে না নাই? সমাজে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষিত মানুষের দ্বারা বাবা মা বেশি নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। শিক্ষিত মানুষের বাবা মাকে বর্তমান বৃদ্ধাশ্রমে বেশি পাওয়া যাচ্ছে।
কিন্তু আমি আল্লাহর কসম করে বললাম আমাকে কাফারা দিতে হবে না। একজন হাফেজের মা, একজন আলেমের মা, একজন মাদ্রাসার শিক্ষকের মা, মসজিদের ইমাম খতিব তো দূরের কথা, একজন মুয়াজ্জিন কিংবা একটা খাদেমার বাপ মাকে আপনি বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না, ঠিক কি না? কারণ তারা এটা ভালো করে জানে আমার বাবা মা আমার কাঁধে বোঝা নয়, আমার বাবা মা হচ্ছে আমার জান্নাতে যাওয়ার সিঁড়ি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী পিতামাতার কি হক রয়েছে আমাদের উপরে? হুজুর জবাব দিয়ে বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। এর মানে আমি যত নামাজ রোজাই করি না কেন, আমার বাবা মা যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার জন্য জাহান্নাম। আর আমি যদি আমার পিতামাতাকে যদি সন্তুষ্ট করে রাখতে পারি, আল্লাহ পাকের জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু সমাজের বাস্তবতা হলো এই, মানুষ পীর সাহেবের পিছনে দৌড়ায় জান্নাত পাওয়ার জন্য, আছে না নাই? আরো জোরে বলতে হবে। মানুষ মাজারে যায় জান্নাত পাওয়ার জন্য, পীরের পায়ে সেজদা দেয়। শুধু সেজদাই দেয় না, কয়েকদিন আগে অনলাইনে দেখলাম আমাকে দুজকেও যদি দেওয়া হয়, তারা গান গেয়ে বলতেছে চাই না আমি জান্নাত, দুজককে আমাকে দুজকে পাঠিয়ে দাও, কিন্তু আমার কাফনের উপরে আমার পীর বাবার নাম লিখে দাও। জাহান্নামে যাবে এটা আপত্তি নাই, কিন্তু মরার সময় কাফনের উপরে পীর বাবার নাম লিখে দিতে হয়। আস্তাগফিরুল্লাহ আল-আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই শিরক দিয়ে, বেদাত দিয়ে গোটা দেশ ভরে গিয়েছে। অসংখ্য মুসলমান জান্নাতে যাওয়ার আশায় শিরক করতেছে, আছে না নাই? যার কারণে যখন দেখবেন গোটা বাংলাদেশে যখন হক্কানি উলামায়ে কেরাম মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে যখন কথা বলছে, রহস্যজনক ভাবে এই মাজার পূজারী মৌলবীরা সবাই চুপ হয়ে আছে, এরা কোনো কথা বলছে না। মাজার পূজারী, পীর পূজারী, দরগা পূজারী, এই তথাকথিত মৌলবীরা ভাস্কর্যের ব্যাপারে কোনো কথা বলছে না। তার কারণটা কি জানেন? ওরা জানে যে আমরা যেটা পূজা করি এটা ভাস্কর্য চাইতে কম না। অতএব ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দিতে গেলে আগুনটা নিজের গায়ে লাগবে, এই জন্য ওরা রহস্যজনক ভাবে চুপ হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখেন, মূর্তি পূজা, দুর্গা পূজা আর দরগা পূজা একই জিনিস। মুশরিকরা করে দুর্গা পূজা, আর মুসলমানরা তথাকথিত নামধারীরা করে দরগা পূজা। কবরে গিয়ে শ্রদ্ধা দিচ্ছে, কবরে চাচ্ছে, আগরবাতি দিচ্ছে, মোমবাতি দিচ্ছে, সাহায্য প্রার্থনা করছে। এটা কি পূজা বলবো নাকি জিয়ারত বলবো? কথা বলে না কেন? এটা কি পূজা না জিয়ারত? আমরা যখন এদের পূজার বিরুদ্ধে কথা বলি যে এরা খাট পূজারী, কবর পূজারী, মাজার পূজারী, ওরা কি বলে জানেন? না না, আমরা তো পূজা করি না, আমরা একটু জিয়ারত করি। জিয়ারত কাকে বলে? কবরে শ্রদ্ধা দেওয়ার নাম কি কবর জিয়ারত করা? কবরে মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়ার নাম কি জিয়ারত করা? কবরে সাহায্য চাওয়ার নাম কি জিয়ারত করা? ওরা এই কাজগুলো করে, আমরা এগুলোর বিরোধিতা করি। জিয়ারতের অর্থ আমরা বলি জিয়ারত করা সুন্নাত, আবার বলি কবর জিয়ারত করা সুন্নাত, কবর পূজা করা, সেজদা দেওয়া হারাম এবং শিরক। কথা বলো ঠিক কিনা? পীর সাহেবকে যদি গরু আপনার 10টাও দেন, এরপরে পীরে যে জান্নাতে যাবে তার তো গ্যারান্টি নাই, আপনাকে সে জান্নাতে কেমনে নিয়ে যাবে? এই জন্য সহজ জিনিস কোরআন সুন্নাহ থেকে বোঝার চেষ্টা করেন। আপনি আমার কথাও শুনবেন না যদি আমি কোরআন হাদিসের বাহিরে মন গড়া কথা বলি, এটা আপনি নেবেন না। হাদিসটির দিকে নিজে তাকায় দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। কয় ব্যক্তি? 1 নাম্বার হচ্ছে দুআউল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। 2 নাম্বার হচ্ছে দুআউল মাজলুম, মাজলুমের দোয়া, বাবার দোয়া কবুল হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে দুআউল ওয়ালিদাইনি, পিতা মাতার দোয়া কবুল হয়ে যায়। এখানে কি পীরের নাম আছে? কথা বলেন। মুফতি সাহেবের নাম আছে, খানকা শরীফের নাম আছে, পিতা মাতার নাম আছে। পিতা মাতা দোয়া করলে আল্লাহর কাছে কবুল হবে, এটা রাসূলের গ্যারান্টি।
সেই রাসূলের গ্যারান্টি না নিয়ে যে পীর সাহেব মিথ্যা কথা বলে, এমন পীর সাহেব নামাজও পড়ে না, মুখে দাড়িও রাখে না, টাকনুর নিচে কাপড় পরে। পীর সাহেব যে খাটে শুয়েছে, মরার পরে সেই খাটকে সিজদা দেয়। পীর সাহেব যে চেয়ারে বসেছে, মৃত্যুর পরে সেই চেয়ারকে পূজা করছে। তার কাছে যাচ্ছে নিজের সব গুণগান নিয়ে, চাওয়া পাওয়া নিয়ে যাচ্ছে। আহারে পচা মুসলমান, আহারে নষ্ট মুসলমান, আহারে বিবেক ভ্রষ্ট মুসলমান। সে নিজেই জানে না সঠিক পথের দিশা, তো সে নিজেই পায় না, তোমাকে সঠিক পথের দিশা কিভাবে দেবে? ওখানে টাকা ব্যয় না করে বাপ মার পেছনে টাকা ঢালা, বাবা মার পেছনে টাকা ঢালার কথা শুধু হুজুররা বলবে কেন? এ তো আল্লাহ বলে দিয়েছেন, কোরআন শরীফটা নিজে খোলো। তুমি এত বুবা কেন, এত বধির কেন, এত অন্ধ কেন? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন আল্লাহা বিহি আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবীজি ওরা আপনার কাছে জানতে চায় কি খরচ করবে, কোথায় খরচ করবে। আপনি খরচের খাত আমার পক্ষ থেকে জানায় দেন যে কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি, ভালো ভালো জিনিস যা খরচ করবা, কল্যাণকর জিনিস যা খরচ করবা, হালাল জিনিস যা খরচ করবা, সবার আগে বাপ মার পেছনে খরচ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালিল ওয়ালিদাইনি, সবার আগে বাপ মার পেছনে খরচ করো। এই যে শীতের দিন এসেছে, যত মানুষ এখানে এসেছেন, এই মেসেজটা আজকে এখান থেকে নিয়ে যান। শীতের সময় এসেছে, ভালো একটা শাল, ভালো একটা শীতের জামা বাবা মাকে কিনে দিবেন, যাদের বাবা মা আছে। রাজি আছেন? যদি বলেন না রাজি আছেন। মানুষ কি করে জানেন? মানুষ যে কাজটা করে সেটা হচ্ছে, বৃদ্ধ মানুষদেরকে ভালো জিনিস দেয় না, বলে পান খেয়ে নষ্ট করে ফেলবে। ভালো একটা বিছানা দেয় না, ভালো একটা ব্লেজার দেয় না, ভালো একটা জামাও দেয় না, ভালো এক জোড়া জুতাও দেয় না। আমি বহুত বড় লোককে দেখেছি গ্রামগঞ্জে, নিজে ৫,০০০ টাকা দামের স্যুট পরে আর বাবাকে ২০ টাকা দামের স্যান্ডেল পরায়। মাত্র ৫০০ টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে দিয়েছে, নিজে কিন্তু দামি দামি পোশাক পরছে। আছে না? না, বাস্তবতা আছে কিনা? আচ্ছা, কেন বলেন জানেন? ওরা বলে যে বুড়া মানুষ এত দামি জিনিস পরে কি করবে। কিন্তু এই সেই বুড়া, এই সেই বুড়ি যাকে আপনি অবহেলা করে সুন্দর বিছানাটা আপনি দেন নাই, ভালো বিছানা দিলেন না, এই বুড়া বুড়ি কিন্তু আপনি যখন, আমি যখন ছোট্ট ছিলাম, শিশু বাচ্চা ছিলাম, আমি যখন বিছানার মধ্যে পায়খানা পেশাব করে দিতাম, আমার বাপ মা আমি পায়খানা করি বলে আমাকে খারাপ বিছানায় শুয়াই রাখায়, নিজেরা ভালো বিছানায় শোয় নাই। জানে আমি পেশাব করে দেব, জানে আমি পায়খানা করে দেব, এরপরেও কিন্তু আমার বাবা, আমার মা, আপনার বাবা, আপনার মা সেখানে আমাকে সবচাইতে ভালো জায়গার মধ্যে, উষ্ণ জায়গার মধ্যে আমাকে ঘুম পাড়িয়ে রেখেছে। যখন পেশাব করে দিয়েছি, বিছানা নষ্ট করে ফেলেছি, নিজে ভিজা জায়গার মধ্যে প্রয়োজনে শুয়েছে, আমাকে শুকনা জায়গার মধ্যে রাখার চেষ্টা করেছে। যদি বলুন ঠিক কিনা? মানুষ কত বড় নাফরমান! যেই বাবা মা সন্তানকে পায়খানা সাফ করলো, পেশাব পরিষ্কার করে দিল, তার সারা জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে নিজের সমস্ত সুখ আহ্লাদগুলা সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য বিলীন করে দিয়েছে। আর সেই সন্তান যখন বুড়া হয়ে গেছে, ওই সন্তান যখন বড় হয়ে গেল, এই বুড়া বাপ মারে আর দেখতে পারে না। এর থেকে বড় জালেম আর কে হতে পারে? এর থেকে বড় নাফরমান আর কে হতে পারে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনের চারটা জায়গায়, সবার আগে পৃথিবীতে হক হচ্ছে আমি আল্লাহর, আমার পরেই হক হচ্ছে বাপ মায়ের। চিল্লা এখন আল্লাহু আকবার। তার কারণটা শুনেন। নিঃসন্দেহে আমাদের স্রষ্টাকে, আরো জোরে, স্রষ্টা আমাদের আল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ওসিলা দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন।
সেই ওয়াসিলা হচ্ছে বাবা মা। ঠিক কিনা? বাবা মা হচ্ছে এই পৃথিবীতে আমার আসার ওয়াসিলা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্রষ্টা যেহেতু আমি, আমার হক সবার আগে, বাবা মা ওয়াসিলা, আমার পরপরই পিতা মাতার হক আমি দিয়ে দিলাম। বাপ মারে খুশি রাখবি সারা জীবন। বাপ মা যদি জালেম হয়, বেনামাজি হয়, ফাসিক হয়, ফুজ্জার হয়, বাপ মার পরিচয় ভুলে যাবি না। কারণ মনে রাখবি কিয়ামতের মাঠে এই বাবা মার কারণে তোকে জান্নাতে নিয়ে যাবো। জিল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য বাবা মা যাদের বেঁচে আছে মনে রাখবেন বেহেশতে যাওয়ার একটা সিঁড়ি আছে। যত মানুষের বাপ মা বেঁচে আছে মনে রাখবেন বেহেশতে যাওয়ার কি আছে? সিঁড়ি আছে। সিঁড়িটাকে ভেঙে ফেলবেন না, সিঁড়িটাকে নষ্ট করবেন না। আর যাদের বাবা মা জমিন থেকে চলে গেছে, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। আর রাসূল বলেন আল্লাহুম্মা আমিন। বাবা মা যাদের ইন্তেকাল করেছে, বাবা মার জন্য সওয়াব রেসানি করার কি সুন্নাত তরিকা রয়েছে। সুন্নাত তরিকা হচ্ছে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা, তাদের জন্য ইয়তীম অসহায়দেরকে সাদাকা করা, তাদের আত্মীয় স্বজন যারা আছেন, বন্ধু বান্ধব, তাদের সাথে সুসম্পর্ক রাখা। এগুলা হচ্ছে কবরের সওয়াব রেসানি করার পদ্ধতি, কুরআন সুন্নাহ দ্বারা বর্ণিত। এই পদ্ধতি অবলম্বন না করে মানুষেরা বছরে বছরে 40 করে, বছরে বছরে মৃত্যুবার্ষিকী পালন করে, আছে না না? হারাম, কবিরা গুনাহ, করতে যাবেন না। ইসলামের কোনো ভিত্তি নাই। 40 করবেন না, 3 দিন অনুষ্ঠান করবেন না। মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী ইসলামে নাই, বেদাত। বেদাত করবেন না, কোনো ফায়দা হবে না। যে কাজটা করলে ফায়দা হবে মৃত ব্যক্তি, সেই কাজটা আপনি করুন। আপনি মৃত্যুবার্ষিকীর নামে 5000 লোকের আয়োজন করেছে, খানা খেতে বসছে। বাস্তবতা হচ্ছে সওয়াব তো যিনি কবরে আছেন তিনি তো পাবেনই না, উল্টা গুনাহ কামানোর একটা কারখানা খুলে দিয়েছে। যাওয়ার সময় বলে যে এটা কোনো খাওয়া হইল, গুস্তই তো পাইলাম না। কথা কোন ঠিক কিনা? ওযু নাই, দোয়া নাই, গোসল নাই, মুসা নাই, যে আসছে নামাজও পড়ে না, ওর নিজেরই জান্নাত জাহান্নামের খবর নেই, আরেকজনের দোয়া করবে কি? যদি সাদাকা করতে মনে চায়, দান করতে মনে চায়, আশেপাশে যদি কোনো প্রতিষ্ঠিত ইয়তীমখানা থাকে, মাদ্রাসা থাকে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার কোরআন পড়ছে, পবিত্র, এদের পেছনে ঢালেন, ফায়দা হবে না। কথা কন না ঠিক কিনা? একটা শিশু মাসুম ইয়তীম, এই বাচ্চার জিম্মাদারি নিয়ে নেন যে তোমার হাফেজ হওয়া, আলিম হওয়া, পড়াশোনা করা সমস্ত খরচ আমি বহন করব। বিনিময়ে তোমার কাছে কোনো বিনিময় চাই না, শুধু আল্লাহর কাছে দোয়া করবে যাতে করে আল্লাহ পাক আমার পিতা মাতাকে মাফ করে দেয়, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেন। এভাবে মানুষদেরকে দায়িত্ব নিয়ে নেন, ফায়দা হবে। এগুলো হচ্ছে আমলের কাজ। এই কাজগুলো না করে 50,000 টাকা, 5 লক্ষ টাকা খরচ করলেন, কি ফায়দা হবে? কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। এই জন্য যাদের পিতা মাতা ইন্তেকাল করেছেন তাদের জন্য এই আমলটা বলে দিলাম। আর যাদের বাবা মা বেঁচে আছে সর্বাত্মক চেষ্টা করতে হবে বাবা মা যেন খুশি থাকেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক নসিব করো। আল্লাহ সমস্ত ফিতনা ফাসাদ থেকে দেশ এবং জাতি থেকে হেফাজত করো। হাত নামা। অনেক যুবক ভাইরা এখানে মাহফিলের আয়োজন করেছেন আজকে। আমি যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইদের জন্য আমি অন্তরস্থল থেকে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হিসেবে কবুল করেন। আমিন। জি, মোনাজাতের আগে আমি সকল ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি যে আমার একটা বই বাজারে এসছে, বইটা এখানে কিছু বই এখানে আছে, স্টেজে আছে বা গাড়িতে বই আছে। আমার লিখিত বই আধুনিক পদ্ধতিতে রমাজানের মাসায়েল। এখানে মা বোন আমাদেরকে অনেক সময় ফোন করেন, মেয়েদের অনেক মাসআলা তারা পুরুষকে জিজ্ঞেস করতে পারেন না, কিংবা জানার আগ্রহ থাকলেও উত্তর নিতে পারে না। তাদের এই বিষয়গুলো মাথায় রেখে আমি একটা বই লিখেছি, তাদের অজানা অনেক প্রশ্ন, এগুলো কোরআন সুন্নাহর আলোকে ফিকহের কিতাবের রেফারেন্স সহ লিখে দিয়েছি, এখানে আছে। এবং কোরআন মাজিদের বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা এর ফজিলত, এগুলো এখানে লেখা হয়েছে। এখানে কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক
এগুলো স্টেজে আছে, মাত্র 100 টাকা করে কপি। এই বইটা স্টেজে পাবেন ইনশাআল্লাহ। দোয়ার পরে যাদের প্রয়োজন হয় নিজে পড়ার জন্য কিংবা মা বোনদেরকে হাদিয়া দেওয়ার জন্য, আমি মনে করি যে কোরআন এবং সুন্নাহর বই এগুলো প্রত্যেকের ঘরে থাকা উচিত, ঠিক কিনা? আমরা তো সব দায়িত্ব আলেমদের কাদের উপর চাপিয়ে দিয়েছি, এটা উচিত নয়। প্রত্যেকের ঘরে ঘরে কোরআন সুন্নাহর কিছু বই থাকা উচিত, নিজেরা পড়বে, জানবে, আমল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন। উঠা বসা করবে না, এখনই মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা বসেন।